গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। সেটা হচ্ছে বিজিপিএস এর ব্যাপক দুর্নীতি। কি এই বিজিবিএস? বিজিবিএস হচ্ছে বিজনেস বেঙ্গল বিজনেস গ্লোবাল সাবমিট। এই বিজিবিএস এ 635 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিধে তার দাবি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই সম্মেলনের আয়োজন করেছিল এবং এই ইভেন্ট ম্যানেজমেন্টের যে আয়োজক তারাই তাদেরকে 635 কোটি টাকা দেওয়া হয়েছে এবং শুভেন্দুবাবুর কাছে এই বিষয়ে সমস্ত নথি তার কাছে রয়েছে বলে তিনি দাবি করছেন। মানে তিনি প্রশ্ন তুলেছেন যে সাধারণ মানুষের করের টাকায় যেখানে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয় সেখানে মূল লক্ষ্য উদ্দেশ্য কি থাকে যে বাংলায় নতুন বিশ্ব মানে বাণিজ্য নিয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে গিয়েই সেখানেই আয়োজক সংস্থাকেই বিরাট অঙ্কের টাকা, মানে সেটা কম অঙ্ক নয়, 635 কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে বেলাগাম যে খরচ এবং মৌৎসবের বিরুদ্ধেই কিন্তু শুভেন্দুবাবু বিগত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং এই যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের যৌক্তিকতা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, প্রয়োজনে ইডির হাতে এই কেস তুলে দেওয়া হবে। রাজ্যের প্রাক্তন শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্রের পৌরোহিত্যে দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতিদের নিয়ে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন হতো আমাদের এই পশ্চিমবঙ্গে, যেটা বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট নামেই পরিচিত। এটা এই অনুষ্ঠানটাকে করার জন্য আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট বড় বড় হোর্ডিং, তোরণ, মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমস্ত জায়গায় মানে ঘটা করে কিন্তু এই বিবিএস এর কিন্তু প্রচার হতো। সেটাই আজকে শুভেন্দুবাবুর মতে যে বেঙ্গল বিজনেস সামিটের উদ্দেশ্য হচ্ছে বাংলায় শিল্প আনা, কিন্তু সেই শিল্পের হয়তো কোনো যৌক্তিকতাই হলো না, অথচ তার পিছনে বিপুল পরিমাণ টাকা কিন্তু খরচ করা হচ্ছে এবং যে খরচের নামে এটা কিন্তু লুট করা হচ্ছে, জনগণের টাকা, করের টাকা কিন্তু অথই জলে চলে যাচ্ছে। আর তিনি দাবি করেন যে এই অর্থমন্ত্রী অমিত মিত্র পৌরোহিত্যে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আমাদের পশ্চিমবঙ্গে নিউটাউনে যে সভায় হতো, তারকে কেন এই অমিত মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল? কারণ তিনি প্রাক্তন মন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রী সভার তিনি কিন্তু একটা মন্ত্রী ছিলেন এবং তিনি ফিকির মহাসচিব পদেও কিন্তু অলংকারিত হয়েছিলেন। সেই জন্যই মমতা ব্যানার্জি তাকে এই বিশ্ব বাণিজ্য বিশ্ব বাণিজ্য সম্মেলনের দায়িত্বে দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই কিন্তু এই বিজিবিএস কিন্তু পৌরোহিত্য হতো। সেই সূত্রে শিল্প মেলার যাবতীয় দায়িত্বই ছিল এই অমিত বাবুর ঘাড়ে। সেই সময় বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল যে একগুচ্ছ সম্মেলন করেও বাংলার ভাগ্যে বড় কোনো বিনিয়োগ জোটেনি। এবার সেই বাণিজ্য সম্মেলন আয়োজনে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের মূল মাথার খোঁজে নামছে বিজেপি সরকার। আগের সরকারের মতো সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু শিল্পপতির সৌজন্য সাক্ষাৎকে বড় করে প্রচারের পক্ষপাতী নন শুভেন্দু অধিকারী মহাশয়। তার কথায় শিল্পপতিদের সঙ্গে ফুল হাতে ফটো সেশন করতে তিনি চান না। আমরা আগে দেখে নিতে চাই যারা আমাদের এই পশ্চিমবঙ্গে শিল্পের জন্য আসছেন যে শিল্পপতিরা, তাদের শিল্প গোষ্ঠীর প্রকৃত অর্থেই কি বাংলায় বিনিয়োগ করতে চায়?
নাকি তারা শুধুমাত্র এখানে উপস্থিত হচ্ছেন তাদের উদ্দেশ্য সাধন করার জন্য। পাশাপাশি সেই সংস্থার ব্যাংক জালিয়াতি, জমি কেলেঙ্কারি কিংবা আর্থিক তছরূপের ইতিহাস রয়েছে কিনা তা দেখে কিন্তু সেই শিল্পপতিদেরকেই কিন্তু আমন্ত্রণ জানানো হবে। মানে বিনা যাচাই ঝাড়াই করে এবার কিন্তু আর শিল্পপতিদেরকে নিয়ে আসা হবে না, এখানেও বাছাই পর্ব থাকছে। শিল্প করব বলে জমি নিয়ে ফেলে রাখলেই বিষয়টিও যাচাই করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। Please subscribe to our channel. Share this video with everyone. Let us know your thoughts in the comments. Thank you for watching.